হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র প্রথম শ্রেণী বাংলা বিষয়ের ওপরে তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওতে আমি বাংলা বিষয় নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। প্রথম শ্রেণী বাংলা এবং অন্য বিষয়ের ওপরে আমি কয়েকটা কোশ্চেন প্যাটার্ন আপলোড করতে থাকবো। তোমরা বছরের শুরু থেকে যদি এই প্রশ্নগুলো সলভ করতে থাকো, তোমাদের একটা ধারণা আসবে দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি করে পড়তে হবে। তাই প্রত্যেকে আমার প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নগুলো সলভ করতে থাকো, তাহলে তোমাদের উপকৃত হবে। আমি অন্য ক্লাসের উপরেও সাজেশন দেব, তোমরা দেখে নেবে। তাহলে পড়ার দিকে এগিয়ে যাওয়া যাক। পূর্ণমানটা থাকবে 30, সময়টা একটু মিস্টেক আছে। শুরুতেই কি রয়েছে দেখো, প্রশ্ন প্যাটার্নে একে রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এখানে হাফ নাম্বার বরাদ্দ থাকবে, 4টির জন্য 2 নাম্বার পেয়ে যাবে। দুইয়ের কতে কি রয়েছে, নয় আকার দন্তেস জয় রশ্মি, তা এটা যদি আমরা সাজাই, দন্তেস জয় রশ্মি নয় আকার। সজিনা, সজিনা একটা সবজির মধ্যে পড়ে, যেটা আমরা সবজির মধ্যে তরকারিতে দিয়ে খাই। খতে এটা হবে তয়রসু ল তালবস শয় দীর্ঘে তুলসী। গ নম্বরে হবে কেউটে, কয়েকার হসু টয়েকার কেউটো সাপ। ঘতে এটা হবে বয়াকার দ র বাদর। 2 দাগে বন্ধনীর ভিতরে সঠিক স্থানে টিক চিহ্ন দিতে হবে, এখানেও হাফ নাম্বার করে থাকবে। 2-এর কতে রয়েছে সকালের আকাশ কলমল না ঝলমল করছে। দেখো, সকালের আকাশ ঝলমল করছে, এটাই উত্তর। খতে টপ টপ না ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে। টপ টপ কখনো তাল পড়ে না, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে। গতে রয়েছে ঠাকুরদা আছে আর আছে কে, দিদা না ঠাকুমা। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে বলবে। ঘতে বনের পাশে গাছ না নদী না পুকুর আছে। বনের পাশে কি আছে, সঠিক উত্তর বলবে। 3 দাগে বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করবে, এখানেও হাফ নাম্বার করে রয়েছে। 2 নাম্বার থাকছে, দেখো বন্ধনীতে আছে আম টুকটা বৈশাখী বাগানেতে। এই শূন্যস্থানটা তোমরা দেখে নেবে, তারপরে দেখব। 4 দাগে রয়েছে সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো, এখানেও 2 নাম্বার হাফ নাম্বার করে। কতে আছে কয়াকার অন্তস্থ, ফাঁকা জায়গায় হবে তয়রস্য তু, কাকাতুয়া পাখির নাম। খ নম্বরে প রয় রশ্মি দেবে, পরি বয়াকার পরিবার। গতে শয়াকার আছে লয় রশ্মি ক, শালিক শব্দ। ঘ নম্বরে বয়রস্যু ল বুল, আর বয়রস্যু লয় রশ্মি বুলবুলি হবে একটা পাখি। 5-এ নিচের বর্ণগুলির অর্থ লেখো, এখানে 4টি করবে, 2 নাম্বার হাফ নাম্বার করে রয়েছে। দেখো, বহু বহু কথার অর্থ হয় অনেক। শোভা, এর অর্থটা লিখবে দাদা, ঝুপ আর গায়ে। 6 দাগে বিপরীত শব্দ লেখো, এখানেও 2 নাম্বার হাফ নাম্বার করে। জলের বিপরীত কি হবে, ছেলের বিপরীত, আঁকা বাঁকার বিপরীতটা এবং বড় বউয়ের বিপরীত। 7-এ ফাঁকা ঘরের সঠিক বর্ণ বসিয়ে পাখির নাম গঠন করতে হবে, এই জন্য 2 নাম্বার। দেখো, পাখি ঘয়রস্যু আছে, তাহলে আমরা যদি ডান পাশে ঘয়রস্যু দিই হবে গু ঘু। তারপরে নিচে বয়াকার বয় রস্যু রস্যই বাবুই পাখি হবে। ডান পাশে রয়েছে উপরে বয়াকার ন পান কউকার ডয়সন রয়েছে পানকৌড়ি। আর এটা নিচের পাখির নামটা তোমরা নিজেরা লিখবে। 8 নম্বরে পাখিদের চিনে নিয়ে তাদের নাম পাশের বক্সে লিখবে। 5 নম্বর ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, এখানে ঝাড়ুদার অর্থাৎ কাক হবে। ঘতে আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক বোঝা, এটা ময়ূর হবে। গতে গাছের গুড়ির ভিতরে খাবার খুঁজে ঠক ঠকা ঠক ঠক, অর্থাৎ গ নম্বরে হবে কাঠঠোকরা। ঘতে ফুরুত ফুরুত করে উড়ি, ছোট আমি ঘুলঘুলিতে বাসা টুনটুনি। উমতে বকম বকম ডাকি, দানা কুটে খাই, অর্থাৎ পায়রা হবে।
নম্বরে রয়েছে ঝুড়ি থেকে কথা নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 6টি করবে, 3 নম্বর হাফ নাম্বার করে রয়েছে। ঝুড়িতে কি কি আছে? তাপ, ছাতা, রোদ, গরম, ফুলকি, জামা, ঘাম, শরবত, কালবৈশাখী, খটখটে, ফুটি ফাটা, হাঁসফাঁস। এটা দেখে নাও, তোমাদের বইয়ে আছে, উত্তরটা করে নেবে। আজ খুব গরম হবে, বাইরে চড়া রোদ, রোদের তাপ খুব, ছাতা মাথায় দিয়ে যাও। 3 নম্বরে হবে ঘাম গড়িয়ে 3 নম্বরে হবে ঘাম গড়িয়ে পড়ছে, জামা ভিজে গেছে। 4-এ হবে ড্যাশ খেলে ভালো লাগবে, শরবত খেলে ভালো লাগবে। 5-এ ওই যে ড্যাশের মালায় যাচ্ছে, অর্থাৎ কুলফি মালাইয়ের গাড়ি যাচ্ছে, এটাই লিখবে। 6-এ মাঠ গরমে ড্যাশ অর্থাৎ ফুটি ফাটা হবে। 7-এ হবে পুকুর শুকিয়ে কি হবে? খটখটে হয়ে গেছে। 8-এ বিকেল বেলা কালবৈশাখী ঝড় হতে পারে। 9 নম্বরে ড্যাশ ভাবটা তাতে কমবে, হাঁসফাঁস ভাবটা কমবে। নেক্সট দেখে নেব 10 দাগে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লিখে। আর 6টি লিখতে হবে। এখানে 2 নম্বর রয়েছে, দেখো, শাক, ভাত, মাছ, সবজি, চাল, ফলের খোসা, মশলা, ফল। তাই এই ডান পাশের কথার সাথে মিলতে হবে। এটা তোমরা করে নেবে, সহজ আছে। 11তে পূর্ণাঙ্কের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করবে। হরি মুদি কি কি বেচে, এটার উত্তর করে নেবে। খতে চাষিরা কি করে সেটাও লিখবে। ঘতে পাকের দিকে কে চেয়ে থাকে, ঘতে কারা 3 জনে ঘাটে যায়, আর ওমতে দাদা হাটে যায় কত টাকা নিয়ে। উত্তরগুলো প্রত্যেকে করে নেবে। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের ওপরের সাজেশন। প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি ক্লাস 1-এর অল সাবজেক্টের ওপরে কয়েকটা প্রশ্ন প্যাটার্ন আপলোড করতে থাকবো, তোমরা সলভ করতে থাকো, তাহলে অতি সহজেই পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে যাবে।